এরপরে রয়েছে সাংগঠনিক সম্পাদক, কলম প্রতীক এবং প্রজাপতি প্রতীক। এখানে আজকের রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সামনের দিকে আমি আমার সমিতিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি এসএসটিভিকে এবং যারা আমাকে আজকে সাধারণ সম্পাদক পদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আশা করব যদি আজকে আপনাদের মূল্যবান রায়ে যদি আমি জয়যুক্ত হই, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য সমিতিটাকে এগিয়ে নিয়ে আপনাদের জন্য কিছু করার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হলো মোহাম্মদ ইদ্রিস ভাই। তো আমি কিন্তু নির্বাচনে অ্যাটেন্ড করেছিলাম। যেহেতু আমি দলীয় চালক সমিতির সভাপতি 3 বছর 3.5 বছর রানিং ছিল, এখন আবার নির্বাচনে দাঁড়াইছি। যেহেতু আমাদের সম্মানিত প্রবাসক যারা ভাইয়ার আছেন, যারা দেশে চালক ভাইয়ার আছেন, সবার সেবা করার জন্য আবার সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমার মার্কা হলো আনারস মার্কা। ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত আপনারা যদি করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন দলীয় কারমাইক্রো চালক সমবায় সমিতির নির্বাচনের পক্ষ থেকে এসএসটিভি পরিবারকে জানাই সংগ্রামী অভিনন্দন ও মুবারকবাদ। আপনারা যারা এসএসটিভির প্রোগ্রাম দেখছেন তাদেরকেও আমাদের নির্বাচন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশেষ কিছু বলতেছি না এখন, কারণ নির্বাচন চলতেছে। আজকে সকল নিউজ যারা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ড্রাইভার ভাইয়েরা, সদস্য ভাইয়েরা, মালিক ভাইয়েরা এবং অন্য সম্পাদক ভাইয়েরা যারা এখানে আসছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই আয়োজন সম্পন্ন করার জন্য। আমাকে সবাই আজকে আবার জয়যুক্ত করে সভাপতি পদে দিয়ে জয়যুক্ত করছেন। আজকে পয়লা মে দলীয় চালক সমবায় সমিতির নির্বাচনে আমি এই সাধারণ সম্পাদক পদে ফরিদ মার্কা প্রতীক নিয়ে জয়লাভ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাটকাজারি কলেজ গেট কারমাইক্রো চালক সমিতির সভাপতি আমি মোহাম্মদ কামাল। দলীয় চালক সমিতির আজকের এই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকের এই নির্বাচন যেন সুন্দর উশৃঙ্খলা বজায় রেখে আজকের এই নির্বাচন পরিচালনা কমিটি আপনাদেরকে যেন সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আশা করি আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 2 বছর এবং 3 বছর যারা কমিটি গঠন করবে তাদেরকে সুন্দর ও শৃঙ্খলা বজায় রেখে যেন কমিটি পরিচালনা করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আমি বিশেষ কিছু বলতেছি না এখন, কারণ নির্বাচন চলতেছে। খুব সুন্দর উশৃঙ্খলা বজায় রেখে নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যেন আগামী দিনগুলোর ভবিষ্যৎ এবং সুন্দর কামনা হয়, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের মাঝে উপস্থিত আছেন কাটিহাট মহিলা কলেজের প্রভাষক জনাব নাসিরুল্লাহ মহোদয় সাহেব। আরও উপস্থিত আছেন ফটিকছড়ি কারমাইক্রো সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন নাজিরহাট কারমাইক্রো সমবায় সমিতির সাধারণ সম্পাদক সহ হাটাজারি কারমাইক্রো সমিতির সমবায় সম্পাদক সহ উপস্থিত আছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে সকাল থেকে আজকের এই দলীয় কারমাইক্রো সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত চলমান রয়েছে। আশা করি সুশৃঙ্খলভাবে সুন্দর সুচারুভাবে অনুষ্ঠান পরিচালনা হচ্ছে।
যারা অনুষ্ঠান পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং যারা নির্বাচন পরিচালনায় কাজে নিয়োজিত আছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা বিজয়ী হয়ে কমিটি গঠন করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো এবং আগামী 2 বছরের জন্য তারা প্রতিনিধিত্ব করবেন এবং অত্র সমবায় সমিতিকে উজ্জ্বল দিক নির্দেশনা দিবেন এবং আগামীতেও যেন সুন্দর সুচারুভাবে সংগঠন পরিচালনা হয় তার জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করছি এবং পাশাপাশি সবাই সুদীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণভাবে যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় তখন একটি দল অনেকগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কয়েকজন বিজয়ী হবে, হয়তো কিছুজন বিজিত হবে। তবে আমি বিজিতদেরকে হতাশ হওয়ার জন্য নিষেধ করব। তাদের আজকের এই শক্তিকে তারা চেষ্টা হিসেবে ধরে নিয়ে এবং ভবিষ্যতের শিক্ষা হিসেবে ধরে নিয়ে আগামী বছর যাতে সুন্দর করে সাংগঠনিক কার্যক্রম সম্পাদন করে সুন্দরভাবে ভবিষ্যতে নিজেদেরকে নেতৃত্ব দানে পটু করে এখানে এগিয়ে নিয়ে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করব। আমি এখন প্রথমে সভাপতির মধ্যে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে, জনাব মোহাম্মদ আব্দুস সবুর, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ ইদ্রিস মিয়া। এখানে সর্বোচ্চ ভোটে বিজয়ী লাভ করেছে সভাপতির প্রার্থী হিসেবে আনারস প্রতিদ্বন্দ্বী নিয়ে জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া 49 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, 49 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এবং এ পর্যায়ে রয়েছে সহসভাপতি পদে ছিলেন 2 জন, একজন হচ্ছে জনাব মোহাম্মদ বাবুল এবং মোহাম্মদ এনাম। এখানে সর্বোচ্চ ভোট 66 ভোট পেয়ে বিজয়ী হয়েছে জনাব মোহাম্মদ বাবুল চেয়ার প্রতীকে। এরপরে রয়েছে সাধারণ সম্পাদকের মধ্যে রয়েছে মোহাম্মদ জাফর এবং মোহাম্মদ টিসু। এখানে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীভাবে জনাব মোহাম্মদ জাফর হরিণ প্রতীক নিয়ে উনি 71 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এবং এরপরে হচ্ছে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিল 2 জন, একজন গোলাপ প্রতীক নিয়ে এবং একজন বই প্রতীক নিয়ে। আমাদের 59 ভোট পেয়ে বিজয়ী হয়েছে মোহাম্মদ ওয়াসিম, সহসাধারণ সম্পাদক গোলাপ। এরপরে রয়েছে সাংগঠনিক সম্পাদক কলম প্রতীক এবং প্রজাপতি প্রতীক। এখানে আজকের রেকর্ড সংখ্যক ভোট পেয়ে 81টা ভোট পেয়ে জনাব মোহাম্মদ শাহাদাত বিজয়ী হয়েছে। এরপরে সর্বশেষ প্রচার সম্পাদক পদে রয়েছে 2 জন, একজন হচ্ছে মোহাম্মদ ইলিয়াস সাইকেল প্রতীক নিয়ে এবং মোহাম্মদ রিজওয়ানুর রহমান তুহিন তালা প্রতীক নিয়ে। এখানেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখানে 67 ভোট পেয়ে বিজয়ী লাভ করেছে সাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ ইলিয়াস। তাদের আরও 2 জন প্রার্থী রয়েছে, একজন হচ্ছে অর্থ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, যার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছে, এবং ধর্মীয় সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, ওনার পক্ষেও কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আজকে সকল নিউজ যারা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ড্রাইভার ভাইয়েরা, সদস্য ভাইয়েরা, মালিক ভাইয়েরা এবং অন্য সম্পাদক ভাইয়েরা যারা এখানে আসছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই আয়োজন সম্পন্ন করার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে সবাই আজকে আবার জয়যুক্ত করে সভাপতি পদে দিয়ে জয়যুক্ত করছেন। ইনশাল্লাহ আমি দেশক বা বিদেশ যারা দেখতেছেন এই লাইভটা, আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যেহেতু আমার সবাইকে মিলে আমার আমার সুর ভাই, আমার বাকি সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি
আজকে পয়লা মে দলের চালক সমবায় সমিতির নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কা প্রতীক নিয়ে জয়লাভ করেছি। প্রবাস থেকে যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে এবং দেশের থেকে যারা আমার মূল্যবান ভোট দিয়ে আমার সহযোদ্ধ ভাইয়েরা, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আগামীতে আমাদের চালক সমবায় সমিতির পাশে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার এবং সমিতিটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং আমাদের 2 নং দলের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে, হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে ওনার সাথে আলাপ করে সমিতিটাকে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত আওতায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করব। নতুন প্রজন্মকে নিয়ে এবং যারা আমাকে ভালোবাসেন, এত ভালোবাসা দিয়েছেন, বিপুল ভোটে আমাকে জয়লাভ করিয়েছেন, আমি তাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওনাদেরকে একসাথে নিয়ে সমিতিটাকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি সকলের সহযোগিতা কামনা করি। আর আমি আবারও জানাচ্ছি, এখানে সকল টিভি এসেছেন, আলাপ টিভি, আপনার এই SS টিভি, 71 টিভি, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি ওনাদের মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমাদের খবরটা পৌঁছে দিতে চাই। দলের চালক সমবায় সমিতির চেয়ারম্যানের একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আজকে ইলেকশনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।